নমস্কার, সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আমি তোমাদের আমার ছাদ বাগান মানে রাতের ছাদ বাগান দেখাতে নিয়ে এসেছি। আর সার্বিক সব কিছুই দেখাবো। তার আগে আমি বাগান বিলাস দেখাবো। এই বাগান বিলাসটা আশ্চর্য, নিচটায় ফুল ফোটে, ওপরে ফুল ফোটে না। এটা হচ্ছে আদারনা, কিন্তু কালার দেখো, আদারনার যে একটা আলাদা কালার সেটা কিন্তু আসে না। এটাই আমার একটু আফসোস। গত 2 সপ্তাহ ধরে আমার একটার পর একটা বিপদ যাচ্ছে। তোমাদের তো সব কিছু শেয়ার করি, বলতে পারিনি। কলকাতায় গিয়েছিলাম, এরকম 2টো ঘটনা আমার ঘটে গেছে। আর গতকালকেও একটা হয়েছে, যেটা আমার হাতে গরম তেল পড়েছে, দিয়ে আমি একটু অসুস্থই আছি। ভালো লাগে না, দিনের বেলায় যা অবস্থা, রোদ্রে কাজ করতে পারছি না। খুব ভোরবেলায় উঠে বাগানের কাজ করছি। তো বিশেষ করে বাগানবিলাস গাছের একটু পটিং করা দরকার ছিল, কিন্তু একা পড়ে গেছি, কি করে করব বলো, করতে পারিনি। তো এই যে গাছগুলো দেখছো, এগুলোর সম্পূর্ণ কিন্তু একটু বয়স্ক। মোটামুটি এদের বয়স 2 থেকে 2.5 বছর, তাই এরা আলাদা সারিতে আছে। তারপরে যারা আছে তাদের বয়স ধরো 1.5 বছর, তারা একটা সারিতে আছে, দেখতেই পাচ্ছ। একবার খুব সুন্দর ফুল হয়ে গেছে, আমি কাটিং করে দিয়েছি, আর মাথায় উঠতে দিচ্ছি না। এক কথায় ছোটোর মধ্যে রাখার চেষ্টা করছি। মোটামুটি 1 মাস আগে এদেরকে কাটিং করে প্রতিদিনকে প্রায় জল দিতে হচ্ছে। প্রচণ্ড রৌদ্র, বুঝতেই পারছো। বৃষ্টি হলে আমি জল দিচ্ছি না। এইটা হচ্ছে আমার 1.5 বছরের গাছ, এটা হচ্ছে 2.5 বছরের গাছ, তারপরে এটা হচ্ছে 1 বছরের গাছ, এটা এগুলো সবই 1 বছরের গাছ। আর সামনে যেগুলো আছে এখনো 1 বছর হয়নি। তো এদেরকে গতবার ওই সেপ্টেম্বরে ফার্স্ট উইকে কাটাই ছাঁটাই করে, তারপরে নভেম্বর মাস থেকে এই অক্টোবরের থেকেই ভালো ফুল এসেছিল। সেই পরপর ফুল ফুটেছিল। তারপরে এই প্রায় 2 মাস আগে বন্ধ হয়েছে, দিয়ে কাটাই ছাঁটাই করে দিয়েছে। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো তো আমি একবার ভিডিওতে দিয়েছি, এগুলো ইয়েলো টাইপের হয়ে গেছে, মানে সবুজ পাতা থেকে হলুদ পাতা কেন হয়েছে, এটা বলেছে এটা একটা রোগ, সমস্যা, ক্লোরোসিস হয়েছে। ক্লোরোসিস কথার অর্থ হচ্ছে হলুদ ভাব হয়ে যাওয়া, সবুজ ভাব কেটে যাওয়া। মানে ক্লোরোফিল যে থাকে পাতায়, সেই ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়। পাতার মধ্যে যে রঞ্জক কণিকা থাকে ক্লোরোফিল, সে থাকে বলে কিন্তু অ্যাকচুয়ালি গাছ খাবার তৈরি করতে পারে। আর সে না থাকলে গাছ খাবার তৈরি করতে পারবে না, আস্তে আস্তে গাছ ঝিমিয়ে পড়বে, পরিশেষে সে মরে যাবে। তো কেন হয়, কি বৃত্তান্ত, খুব সুন্দর করে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। তার কারণ এই ডিটেলসটা কিন্তু আমি জানি। আমি একজন জীববিদ্যার শিক্ষিকা, সেই জন্য ব্যাপারটা জানি বলে কিন্তু খুব সুন্দর করে আমি তোমাদের এটা দেখিয়েছি। এবং আমার যে এরকম হয়েছে, আমি মোটামুটি মাসখানেক আগে কী কী দিয়েছিলাম সেটাও কিন্তু ওখানে বলা আছে। আস্তে আস্তে এই পুরো হলুদ ভাবটা কেটে আস্তে আস্তে সবুজ ভাব হয়ে যাবে। তো বন্ধুরা, ফুল হয়ে গেলে আমাদেরকে কাটাই ছাঁটাই করতে হয়, আর ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এই সমস্যাটা হয়। আর কোনো মতে কিন্তু প্রথমেই বলছি, কাটাই ছাঁটা করার পর কোনো মতে আগাগুলো বাড়তে দেবে না। যত আগা বাড়বে ওরা ঊর্ধ্বের দিকে উঠতে থাকবে, তাই ওদের ঊর্ধ্বের দিকে না উঠতে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে ওদের এই মুখটাকে কেটে দাও। মুখটাকে কেটে দিলে হাজারো ডালপালা বেরোবে, যত ডালপালা বেরোবে তত ঘন হবে, তত কিন্তু সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম পরিচর্যা। ফুল হয়ে গেলে গাছটাকে তুমি একদম তোমার মতন করে, যেমন এই যে টব দেখছো, গোল টব, কেউ যদি মনে করে গোল টবের এইটুকু পরিধির মধ্যে গাছ রাখবে তো রাখতে পারো। আমি তা করি না, আমি টব ছাড়িয়ে আর একটু গোল করার চেষ্টা করেছি। ভালো লাগে আমার। আমার মনে হয় গাছ যত বড় হবে তত বেশি ফুল হবে, এইটাই আমার ফর্মুলা, আমি অ্যাপ্লাই করি। তো যাই হোক, এই হচ্ছে পরিচর্যা।
আর এরা অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ্রে থাকতে ভালোবাসে, তাই আমাদের কর্তব্য এদেরকে রোদ্রে রাখা। কিন্তু রোদ্রে রেখে দিয়ে আমাদেরকে শুধু রেখে দিলে হবে না, পরিচর্যাটাও কিন্তু খুব সুন্দর করে করতে হবে। প্রথমেই বললাম কাটাই ছাঁটাই করার পর ডালপালা বাড়তে দেবে না, বাড়লেই কিন্তু এগুলোকে আমাদের কেটে দিতে হবে। এবার কি করতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে 7 দিন অন্তর কিন্তু মাটিটাকে এই নিড়ানি দিয়ে নরম করে দিতে হবে। সব সময় একটাই আমাদের লক্ষ্য থাকবে যে ওদের শিকড়ে যেন প্রচুর আলো বাতাস পায়। ব্যাস, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমরা গাছ ভালো রাখতে পারবো, গাছটার রোগ কম হবে। আর এই যে দেখতে পাচ্ছ 12 মাস ফুল, এটা হচ্ছে প্রজাতি হচ্ছে পার্থ। পার্থ নয় তো হয় না ব্যর্থ। এরা এতটাই ভালো, এরা যেমন ফুল দেয় তেমন এদের চারাও প্রচুর হয়। আমি প্রচুর চারা করেছি এবং মানুষের হাতে তুলে দিয়েছি এই চারা। অন্যান্য গাছের চারা আমি করতে পারি না বন্ধুরা, চেষ্টা করি কিন্তু হয় না। খুবই ভালো একটা গাছ পার্থ। ওটা বললাম প্রথমেই, কিন্তু 7 দিন অন্তর তোমরা যারা গাছ করছো মাটিটাকে নিড়ানি দিয়ে নরম করে ঝুরঝুরা করে রেখে দেবে। জলটা তোমরা একবার করে দেবে, এবং কতটা দেবে, বড় বড় যে টব তাতে 500 করে দেবে, ছোট টবে 250। এটা হয়ে গেল মাপ। আর কি খাবার দেবে, কি এমনি ঔষধ দেবে, কি দেবে, এমনি ধরো মাসে একবার করে অনুখাদ্য দেবে, সে মমিন হোক বা তোমার কাছে যেটা আছে সেটা তোমরা দিতে পারো। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে দিলে। আর ছত্রাকনাশক মাসে একবার দেবে, তোমার কাছে যেটা আছে, সাপ থাকলে সাপ, অ্যামিস্টার থাকলে অ্যামিস্টার দিয়ে দিলে। কীটনাশক লাগে না ভাই, আমি কি বলবো, আমার লাগে না, আমি দিই না। এবার খাবার, একটা ভারী খাবার যেটা দিতে হবে, অনেকে তৈরি করে মিশ্র খাবার, সেই মিশ্র খাবারটা দিতে পারো নিজেরা তৈরি করে। হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, নিম খোল, তারপরে তোমার ভার্মি কম্পোস্ট, তারপরে রক্তের দানা, এসব অনেক কিছু দিয়ে অনেকে বানায়। তো আমি ভাই অত সময় পাই না বলে বানাই না। 50 টাকা কিলো আমাদের এখানে, সেই আমি 50 টাকা কিলো নিয়ে আসি। তো প্রথম বছর মানে গতবার, তার আগের বার আমি আমার যে গুরু, মানে আমি যার কাছ থেকে গাছের অনুপ্রেরণা পেয়েছি, গ্রিন ফ্রেন্ডস, তার একটা মিনি স্টোর আছে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। বেশ ভালো, সেটা মোটামুটি 110 মনে হয়, তখন আমার অতটা খেয়াল নেই, কিলো টাকা, মানে 1 কিলোর দাম 110 টাকা ছিল। তো সেটা নিয়ে এসে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তবে এখন ধরো অত দূর আমি একটু যেতে পারি না, তো আমি এই 50 টাকা কিলো দরে ওই মিশ্র সারটা নিয়ে এসে মাসে একবার দিই। ব্যাস, এইটুকু করো, তাহলে তোমাদের গাছ ভরে ফুল আসবে, আর কিচ্ছু লাগবে না। আর বছরে একবার পট চেঞ্জ করবে, মানে প্রতিস্থাপন করার জন্য মাটিটাকে ঠিক তৈরি করবে। সে কি মাটি তৈরি করবে, যখন আমি করব তখন তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? এই হলো বাগান বিলাসের পরিচর্যা, আর কিন্তু কিচ্ছু লাগে না বন্ধুরা। এভাবেই কিন্তু আমরা বাগান বিলাসের পরিচর্যা করব। ক্রিস্টিনা গাছ ভরে ফুল এসেছে দেখো, একদম আদারনা তো নিচটা হচ্ছে, ক্রিস্টিনা কিন্তু গোটা গাছ জুড়ে ফুল এসেছে। পাশে আছে ফ্লাস, অনেক, এখানে আমার 50টা মতন আইডিয়া আছে, আর 90টা গাছ আছে, একদম হিসেব বরাবর, খুব মানে হিসেব করে আমি চলি। এবার দেখাচ্ছি, এইগুলো আমার হাতের তৈরি চারা। মোটামুটি এদের বয়স 6 মাস হয়ে গেল। আর কিছু, এগুলো সবই আমার হাতের চারা, প্রচুর ফুল দিয়েছে, ওরা হাঁপিয়ে গেছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, ওই মহারানী থেকে, স্পেকট্রাম থেকে, ফায়ার ওপাল, তারপরে কি বলে ফ্লেম, জিন্না ভারত, তারপরে থিমা ইয়েলো, থিমা রেড, তারপরে তোমার বিজা রেড, হ্যাঁ, মিস ইভা আছে কিছু, তারপরে গ্লাবরা পার্পল, ঠিক আছে, এখানে একটা শুভ্রা। তো
শুভ্রা মাত্র 50 টাকা কিনে এনেছিলাম। আর এটা হচ্ছে স্পেকট্রাম, অনেক দিন থেকে ফুল আছে, খুব সুন্দর। এটা হচ্ছে জিন্না ভারত। আচ্ছা, এটা একটা হচ্ছে ফ্লেম, একটা হচ্ছে ফায়ার ওপাল। ফ্লেম, ফ্লেম একটা, ফায়ার ওপালটা অরেঞ্জটা হচ্ছে ফায়ার ওপাল। আচ্ছা, এটা হচ্ছে একটা হচ্ছে তোমার ক্লাবরা পার্পেল, এটা ঠিক আছে। এই হচ্ছে, আর মোটামুটি এই এই যে গাছটা দেখছো 21 জুয়েল, এটা আমার একটা ওইখানে তো দেখালাম কর্নারে আছে, সেটার চারা আমি দিয়েছিলাম আশাদুলকে, আশাদুল আবার আমাকে দিয়েছে। আমি বলেছিলাম যে পুরনো গাছ যদি মারা যায় তো আমাকে একটা করে দে, তো ও একটা করে দিয়েছে। এই ছোট সেট মোটামুটি 45 পিস, এখানে ছোট সেটটা আছে আর ওখানে আছে বড় সেট। এই হচ্ছে, আর কিচ্ছু লাগবে না, এইভাবেই কিন্তু তোমরা এগিয়ে যাও, আর কোনো সময় আগাছা জমা দেবে না। রাতের আমি তোমাদের দেখালাম, অবশ্যই আরও যে অন্যান্য গাছগুলো আছে সেগুলো দেখাবো, অন্যদিন দেখাবো। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। ছোটদের ছোট জায়গায় রেখেছি, বড়দের বড় জায়গায় রেখেছি। আমার সাজিয়ে গুছিয়ে বাগান করতে ভীষণ ভালো লাগে। ঘর কিন্তু আমি সাজাই না, কিন্তু বাগান সাজাই। এটা তোমরা যাই বলো, স্বার্থপরতা বলবে না একান্ত গাছকে ভালোবাসা বলবে, সেটা তোমরা যে কোনো একটা নিয়ে নাও। আমার এই প্রতিদিন এদেরকে পরিষ্কার করা, ছাদ সাজানো গোছানো খুবই ভালো লাগে। আর ওদিকে সবজি আরেকদিন দেখাবো, ওই সবজিটা সম্পূর্ণ মাটি ছাড়া। গ্রিন ফ্রেন্ডস, আমাদের সামনে রবিবারে গ্রিন ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে একটা প্রতিযোগিতা হয়েছিল, বাগান বিলাস, জল গোলাপ, তারপরে তোমার অ্যাডিনিয়াম, সবজি সবগুলোই অংশগ্রহণ আমি করেছিলাম। আমি কিছু পাই না পাই অংশগ্রহণ করেছিলাম। তো যাই হোক, একটা পেয়েছি, খুব ভালো লাগছে যে বাগান করেছি, হোক মান্যতা পেয়েছি। সেটা সবজি চাষে, মাটি ছাড়া সবজি চাষ করেছি, ওখানে ফার্স্ট পজিশন পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। যাকে দেখে আমি এই বাগান করার অনুপ্রেরণা পেয়েছি, সে আমার মাথায় ছোট না, বয়সও ছোট, কিন্তু সে আমার সত্যি গুরুর মতন। তাকে আমি অনেকটাই শ্রদ্ধার আসনে বসিয়েছি। তো আজকে এইটুকুই বন্ধুরা। নতুন বন্ধুদের প্রতি একটা আবদার রইল, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। নতুন নতুন উপকারী ভিডিও পেতে গেলে হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল আছে, সেগুলোকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আসি, ভালো থেকো, সবুজের সাথে থেকো, টাটা।